যাচ্ছে মা, কি অসাধারণ দৃশ্য। হবে না কেন রুক্মিণী? উনি তো ছোটবেলা থেকে ম্যাজিক শিখেই বড় হয়েছেন। উনি একজন স্কেপিস্ট। যখনই খেলা ঘুরে যায় তখন উনি অন্য পার্টির কাছে গিয়ে, মানে অপোনেন্ট পার্টির কাছে গিয়ে বসে যান। ব্যাস, সুপার অসাম। চুপ করো তুমি। কোন মুখে তুমি এত বড় বড় কথা বলো? হ্যাঁ, তুমি আর রুক্মিণী তোমাদের মতন ক্রিমিনাল আর দুটো আছে? তোমার এতটুকু লজ্জা নেই না? তুমি আমাদের পেটে ছুরি বসিয়ে হাজতবাস করেছিলে, তারপরেও আমরা তোমাকে আশ্রয় দিয়েছিলাম। আমাদের নুন খেয়ে আমাদের বাড়ির সকলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, তারপরে বড় বৌমাদিকে আঙুল তুলছো। তোমাদের মতো অকৃতজ্ঞ অসভ্য মানুষ না আর হয় না। আরে অভিনয় তো তোমরাও করেছো, একবার নয় বারবার। ভাই এই অনেকক্ষণ ধরে হাততালি দিচ্ছ দুজনে মিলে পালা করে করে। বেসিক্যালি তোমরা দুজন কি জানো? আগাছা। একটু সার ফার পেয়ে বেড়ে গেছিলে মানে এমন বেড়ে গেছিলে নিজের অকাতের থেকে বেশি বড় হয়ে গেছিলে। এটা বুঝতেই পারোনি। যেই কালবৈশাখী এসছে একদম ক্যাঁক কারফার মোটকে পড়ে গেছে। শোনো চুলকুমার, একটা জিনিস বুঝতে হবে, এটা পাড়ার গলির খেলা নয়। জানতাবড়ি ব্যাট চালাবে, বল লাগলে লাগলো, না লাগলে না লাগলো। এটা হচ্ছে দাবা খেলা, বুঝলে? বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা চাল দিতে হয়। একটা ভুল চাল ছিল চোখি, উল্টো দিকের খুঁটিটা কপ করে গিলে নেবে তোমার। সেটাই হয়েছে তোমাদের সাথে। আরে আমার অকাত দেখলেন কোথায়? যে বড় বড় কথা বলছেন এত, আরে কোথায় দেখলেন? দেখেননি এখনো? সব নেকি করতেন না? একটা দিন আসে, সেই দিন সে হচ্ছে সেই গলির রাজা। তখন আপনাদের মতনই সব হায়নারা কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। হ্যাঁ মানছি আজকে সেই দিনটা নয়, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখবেন, যতদিন আমি বেঁচে আছি আপনাদের সকলকে শেষ করতে আমি একটা সুযোগও ছাড়বো না। সেই সুযোগ তুমি পাবে না ভাই। ইয়া রাইট। কেন জানো? কারণ এর আগেও তুমি আমাকে অনেকবার পানি মারার চেষ্টা করেছিলে, পারোনি। ফলে কি হলো? তোমার যে সব অর্জন করার শক্তিগুলো আছে না, সেগুলো সব চলে গেল তোমার থেকে। তা আমি এখনো বলছি, সময় আছে, শুধরে যাও। কর্ণবাবু দেখুন, রাগ মানুষকে ধ্বংস করে দেয়, অন্ধ করে দেয়। কেন? আপনার জীবনেও অনেক লড়াই তো আছে, আপনার প্রতি অনেক অন্যায় তো হয়েছে, মানছি। কিন্তু আপনিও তো অনেক লড়াই করে জীবনে এগিয়েছেন, পড়াশোনা তো শিখেছেন। আর পড়াশোনা তো মনের অন্ধকারকে মুছে দেয়। কেন? তাহলে আপনি কেন আলোর দিশাটা দেখার পরেও অন্ধকারে হারিয়ে যেতে চাইছেন কর্ণবাবু? এত বছর আগের ঘটনার সে কষ্টটা কেন নিজের মনের মধ্যে পুষে আছেন? নতুন করে কি জীবনটা আবার শুরু করা যায়? লাই একদম জ্ঞান দিতে আসবে না। নতুন করে জীবন শুরু করবো? বুলশিট। অপরাধ আমি করেছি কর্ণ। আমার আত্মীয়, বন্ধু, বান্ধব, পরিবার, পরিজন সকলের সাথে আমি অন্যায় করেছি। বলেছিলে না যে তোমার রক্তে বিষ আছে? আসলে সেই বিষটা আমার মধ্যে আছে, আমার মধ্যে। আমি তোমার মতো সারাটা জীবন ধরে শুধু অন্ধকারে তলিয়ে যেতে চেয়েছি, অন্ধকারে ডুবে থাকতে চেয়েছি। আমি হিংসে, রাগ, বিদ্বেষ, অহংকার, জেদ, ক্ষমতা পাওয়ার লোভে অন্ধ হয়ে আমি শুধু দখল নিতে চেয়েছি, সবকিছুর দখল। গাড়ি, বাড়ি, টাকা, পয়সা, গয়না, সব কিছুর দখল নিতে চেয়েছি। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমার এই পরিবারের মানুষগুলো, যে মানুষগুলোকে আমি সারাটা জীবন ধরে আমার পায়ের তলায় দাবিয়ে রাখতে চেয়েছি, আজকে সেই মানুষগুলো আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমার চোখ খুলে দিয়েছে। অনেক কিছু হারিয়ে আমি আজকে বুঝতে পেরেছি যে পরিবারের মানে কি। কারণ আমি তোমার ক্ষতি করেছি। তুমি 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 আমাকে শাস্তি দাও। আমার পরিবারকে কেন শাস্তি দিচ্ছ? আমার পরিবার তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন তাদের ক্ষতি চাইছো? কেন ক্ষতি চাইছো বলো? বাহ ম্যাডাম বাহ, আপনার তো সত্যি কোনো জবাব নেই। না মানে আপনি চাইছেন যে
আমি দুধে এক হয়ে আমি পরিবার সাথে থাকি, তাই তো? কৃষ, আয়ুষ, পায়েলকে আমি ভাই বোন হিসেবে মেনে নিই আর তাদের সাথে আমি সেলফি তুলি।